ভারত পাকিস্তান সামরিক বিরতিতে আর ধীরে ধীরে ছন্দে ফিরছে জম্মু থেকে জয়সলমের। জম্মু ভারতের মানচিত্রে মুকুটের মতো। পেহেলগাঁও হত্যালীলার পর উত্তেজনার পরিস্থিতিতে এই জম্মুর আকাশে পাক ড্রোন দেখা যায়। আকাশেই এই সব ড্রোন ধ্বংস করে ভারত। এখন সামরিক বিরতিতে ভারত পাকিস্তান, ছন্দে ফিরছে জম্মু। যুদ্ধবিরতির কথা ঘোষণা হতেই আস্তে আস্তে ছন্দে ফিরতে শুরু করেছিল জম্মু। সোমবার জম্মু শহর আবারও অনেকটাই চেনা ছন্দে ফিরে এসেছে। সাধারণ মানুষ যারা গত 4 দিন দোকান বন্ধ করে রেখেছিলেন তারা আস্তে আস্তে দোকান খুলছেন। आज से खुली है, 4 दिन से बंद थी। डर का माहौल तो है, दिन में भी आवाजें आती थी। अभी क्या लग रहा है कि अब माहौल थोड़ा सा ठीक होगा? मतलब थोड़ा सा ठीक हो गया, 90% लग रहा है कि हो गया ठीक। कल रात से कोई सीज फायर की आवाज नहीं आई है, कोई गोली की आवाज नहीं आई, नहीं तो यहाँ बहुत आवाज आ रही थी। अब बिल्कुल शांति लग रही है। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মুর পুঞ্চ, আখনুর, রাজৌরি। অনেকেই রাস্তায় বেরোচ্ছেন। জম্মুর রামবানে পর্যটকদেরও দেখা মিলেছে। জম্মুর বিভিন্ন শহর স্বাভাবিক ছন্দে ফিরছে। কাশ্মীরে কিন্তু এখনো আতঙ্ক। लाइन ऑफ कंट्रोल पर लगातार तनाव बना हुआ है। हालांकि सीज फायर हुआ था, लेकिन जब सीज फायर की वायलेशन हुई उसके बाद लोगों का भरोसा टूट गया और अब लोग जो हैं कई जगहों पे बंकर बना रहे हैं और जहां पे बंकर बने हुए हैं उनके दरवाजे पहले ही खोल दिए गए। और जब लगातार उड़ी इलाके में फायरिंग 2 नाइट्स तक हुई तो लोग बंकर में चले गए जिन जिन के पास थे, और बहुत सारे लोग इन इलाकों से निकल चुके हैं। शेलिंग होती है तो उस वक्त जाने में थोड़ा दिक्कत हो जाती है। हाँ, तो कितने दिन तक यहाँ फायरिंग का सिलसिला जारी रहा? अब 4-5 कल दिन परसों? हाँ 4-5 दिन तक। खौफ काफी लग रहा होगा? खौफ तो लग ही रहा है। आपने कुछ लोगों को शिफ्ट किया है यहाँ से या? हाँ तो 50-60 आदमी था। अच्छा, गाँव का। জম্মু কাশ্মীর থেকে আরো পশ্চিমে পাঞ্জাব। এখানে আটারি বর্ডার। এখান দিয়েই স্থলপথে ভারত থেকে বিভিন্ন জিনিস পাকিস্তানে যেত। পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকে এই বর্ডার বন্ধ। দাঁড়িয়ে রয়েছে যেখানে তা হলো আটারি সীমান্ত, আর ওপাশে পাকিস্তানের ওয়াঘা শহর। ভারত পাক সীমান্ত এই মুহূর্তে বন্ধ রয়েছে 2025-এর 22 এপ্রিল পেহেলগাঁও হামলা। কাশ্মীরের পেহেলগাঁও হামলায় 26 জনের মৃত্যুর পর বিদেশ মন্ত্রক তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় এই বর্ডার তা বন্ধ করে দেওয়ার জন্য। এটা রেল লাইন। এপারে আটারি, ওপারে ওয়াঘা, দুই দেশের মাঝখানে রেল লাইন। এই রেলপথেই একসময় চলেছিল সমঝোতা এক্সপ্রেস। 2019 সাল থেকে এই লাইন বন্ধ। আমার ঠিক বাদিকে রয়েছে ওয়াঘা, পাকিস্তানের ওয়াঘা। কাঁটাতারের ওপারেই ওয়াঘা শহর, আর আমার ডান দিকে আটারি। তার মাঝখান দিয়ে চলে গিয়েছে এই রেলপথ। সামনেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আটারি গেট, আর তার ওপারেই আটারি রেল স্টেশন। ঠিক ওই পারে পাকিস্তানের ওয়াঘা শহর এবং পেহেলগাঁও হামলার পর থেকে যে 26 জনের মৃত্যুর পর বিদেশ মন্ত্রকের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই আটারি ওয়াঘা সীমান্ত, তারপর থেকে থমথমে এই গোটা এলাকা। পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে রাজস্থানে। রাজস্থানের বার্মের সহ একাধিক জায়গায় শনিবার পাক ড্রোন দেখা যায়, যা ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। সেই বার্মের ধীরে ধীরে ছন্দে ফিরছে জয়সলমেরও। मार्केट में आवाजाही शुरू हो गई है, दुकानें भी खुल गई है, प्रसार और शांति है। 2 दिन से नॉर्मल है सब कुछ। ब्लैकआउट का टाइम दिया है शाम को 7 बजे से लेकर के सुबह 6 बजे तक। নিউজ 18 বাংলা। সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। 32টি বিমানবন্দর সেগুলোকে নন অপারেশনাল রাখা হয়েছিল, কারণ সেগুলোতে অসামরিক বিমান যেন না ওঠানামা করে সেদিকে নজর রাখা হয়েছিল। সেগুলো সব খুলে দেওয়া হলো আজ থেকে খুলে দেওয়া হলো এই 32টি বিমানবন্দর। উত্তর আর পশ্চিম ভারতের এই 32টি বিমানবন্দর আজ থেকে ফের চালু করে দেওয়া হলো। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে।